আমি ওরা সুযোগ দিছি, অনেক টাইম দিছি ওরা, ওরা অনেক সুযোগ দিছি। তারপর লাইভে যা বলতেছে ওরা আমি 50-60 কোটি টাকা আমার বাড়ি না দিলে বলে আমি প্রতিদিন মদ খেয়ে মারি। এটা কোনো কথা? এটাকে যুক্তির সাথে মিলে? এটা ওর বাসায় যে আমি ওরা মারতেছি, এটা যুক্তির সাথে মিলে? কোনো যুক্তিটা এটা কথা বলছে, ওর দাম মন চাই 50-60 কোটি টাকা, মুখের কথা। 14 বছর দেখে 50-60 কোটি টাকা তো আমাকে খামতে কি বলছে এখানে। এমন না যে আমি ওরে একাই মারতেছি, ও মারার পরে আমার ব্যাপারটা বড় হয়ে যায়। আর আমার কাছে তো নাই বাসা, মারামারি তো মারতে ওর বাসা নিয়ে গাড়ি করে মারামারি। আমার ফ্রেন্ডটা তো অনেক দূরে। তারপর আমি দেখলাম যে এখানে ওরা জিনিস কি করে, প্রতিদিন ঝগড়া হয়, ওর গাড়িতে আমি থাপড় মারি বা কিছু করিয়ে রাখি। একসাথে আমার দুইবার জব মারামারি হয়, দুইবার গাড়ি মারিয়েছে। এর মধ্যেও আমার গায়ে হিট করে আমার মারা। এইগুলো তো বলে নাই যে আমি মামুকে মারছি। তারপর ওর মধ্যে যে আমার ফ্রেন্ডরা ছিল পাশে, আমাকে বাঁচায় না। তো ও যখন আমাকে হাত দিচ্ছে, আমার চুলের টান, তখন আমার মাথা ছিল না, আমি কি করছি না কিন্তু আমার খেয়াল নেই। ও বললো যে আমি বাইপাস করে নিয়ে গেছি। তো বাইপাস রোডে যাওয়ার কারণে ও কি করে, ঝগড়া হয়েছিল, গাড়ি থেকে বের হয়ে বাসা আমাকে মেরে দিল। এটা পর্যন্ত পুলিশ দল দেয়। আমাকে বাধা দিবি, আমার সবচেয়ে বাধা দিবে হচ্ছে আমার ফ্রেন্ড সার্কেলের সাথে ঘোরা। যে কোনো ফ্রেন্ড থাকলে ও সে আমার ফ্রেন্ড নিয়ে অনেক বাজে কথা বলছে এই টাইমে। এটা আসলে ওর একদম উচিত হয় না, কারণ আমার ফ্রেন্ডদের কারণে অনেকবার ওর সাথে আমার মিউচুয়াল হয়েছে। ফ্রেন্ড মানে অনেক ফ্রেন্ড তো ছেড়ে দেওয়া যায় না। আমার পৃথিবীর এক সাইড আমার ফ্রেন্ড আছে, ফ্রেন্ডের ছাড়া থাকবি আমি, আমার ফ্যামিলি, আমার ফ্রেন্ড, আমার ভাই, এই তিনটা পার্সন আমি টানবি হবে। তো সবারই সেম প্রায়োরিটি আছে, সবচেয়ে বেশি হচ্ছে আমার ফ্যামিলি। তো কম বেশি সবাই হালকা পাতলা ফিল করে, এমন না যে অত্যাধিক এখানে আছে। তো আমি একটা ছেলে মানুষ, আমার গায়ে যখন হাত দিচ্ছে তখন আমি না, তো আমি একটু নর্মাল, যেহেতু একটু হালকা পাতলা ভাই, এটা তো আমি এরকম এডিক্টেড কোনো নেশার মধ্যে নাই, কোনো নেশার প্রতি আমি এডিক্টেড না। মাঝে মধ্যে এনজয় করার জন্য খাই। তো ওই দিনও হচ্ছে এনজয় করার জন্য একটা পার্টিতে গেছিলাম, একটা অনুষ্ঠানে গেছিলাম, একটা পার্টি অনুষ্ঠান। তো সবকিছু মিলে হয়েছিল একটু ড্রিঙ্ক হয়ে গেছে। এটা ওই তো এর মধ্যেও আমার গায়ে রিপিট হিট করে আমার মারা ঢুকে দিল। এইগুলো তো বলে নাই যে আমি মামুকে মারছি। এমন না যে আমি ওরে একাই মারতেছি, ও মারার পরে আমার মেসেজটা গরম হয়ে যায়। আমি আমার রাগ উঠছে, আমার অনেক বেশি রাগ উঠে গেছে। আমি একটা চড় মারলাম, চড় মারার পর রিল্যাক্স হয়ে যাবে। একটু যে মামুন রাগ করে ফেলছে, থাক, আমার ভুল হয়ে গেছে, আমি রিগ্রেট করে একটু থেমে যাই। ও থামবে না, ও রিপিট করবে, আমাকে মারবে। মামুন লায়লাকে মারলো কেন সে বিষয়ে মামুন লাইভে এসে বিস্তারিত মুখ খোলেন এবং তিনি বলেন, আমি লায়লাকে মেরেছি ঠিক আছে, কিন্তু লায়লা যে আমাকে মেরেছে সেটা তিনি বললো না কেন মিডিয়ার কাছে। এইসব বিষয় নিয়ে মুখ খোলেন লায়লা, কে কেন মারছে সে বিষয়ে।